আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা। যিনি করুণা করে আমাদের কল্যাণার্থে নাজিল করেছেন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। শান্তি, দরুদ, সালাম অবতীর্ণ হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে মহান মানব সমগ্র বিশ্বের সমস্ত মানব জাতির একমাত্র অনুসরণীয় আদর্শ। আরো শান্তি অবতীর্ণ হোক সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের প্রতি, যে সকল মহান মানববর্গ নিজেদের জীবন যৌবনকে উৎসর্গ করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য থেকে দিন প্রচার, প্রসার ও প্রতিষ্ঠার লক্ষ্যে। সম্মানিত জ্ঞানী গুণী শ্রোতাবৃন্দ, আমরা আজকে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব আতিউর রাসূল বা রাসূলের আনুগত্য এর রূপরেখা কেমন হওয়া উচিত। তো এর আগে আমাদেরকে কিছু শব্দ জানা উচিত, যেটা আমরা সচরাচর শুনি যে, প্রিয় অভিভাবক, প্রিয় ভাই, আমার আদর্শে, আমি অমুক আদর্শের সৈনিক। এবং আমরা কিছু মহড়া, মিছিল বা জেহাদি টাইপের চেতনা, বিরোধী শক্তিকে হটানো, এই উদ্দীপনামূলক কিছু চিত্র আমরা দেখে থাকি। এগুলো দেখে হয়তো আপনি আমার কথা শুনে আঁচ করতে পারছেন আমি কোন শ্রেণীর কথা বলছি। তবে তারা যাই হোক, এই গুণাবলীগুলো মন্দ নয়। এগুলো ঈমানী এবং তাওহীদি গুণাবলী। হয়তোবা আমরা ব্যবহার করছি ভুলভাবে, ভুল পথে। এজন্য আমাদের মুসলিম জাতি হিসেবে এত দুর্দশা। তাওহীদ বা ঈমানী চেতনার জায়গাটিও ছিল এরকম যে, আমার অভিভাবক আল্লাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সৈনিক এবং আমাদের ভিতরে বিরোধী শক্তি হটানোর জন্য বদরের, উহুদের চেতনা থাকবে। এই চেতনাগুলো আমাদের ভিতরে লালিত হবে। এটিই হওয়া উচিত ছিল। আরেকটি বিষয় আমাদের জানা উচিত, সেটি হচ্ছে পড়াশোনা ছাড়া আমরা যে সকল বিষয়গুলোতে অভিজ্ঞ হতে পারি, তন্মধ্যে রাজনীতি একটি বিষয়। যারা পলিটিক্যাল সায়েন্স বা পৌরাণিকের জ্ঞান রাখে তারাই হয়তোবা এটা কম জান। আর বাকি যারা আছেন তারা সবাই এ বিষয়ে ভালো গবেষক এবং ভালো দক্ষতা রাখে। এটি ভালো একটি গুণ। আর যারা বুদ্ধিজীবী, যারা সুশীল সমাজ, তারা এক বাক্যে বলে দিচ্ছে কোরআন এবং হাদিসে সিয়াসত বা রাজনীতি শব্দটি নেই। হ্যাঁ, রাজনীতি শব্দটি কোরআনে বা হাদিসে নেই। কারণ রাজনীতি ইসলাম। পৃথিবীতে যত নীতি আছে, যত বিধান আছে, যত পদ্ধতি আছে, তন্মধ্যে আল্লাহর পক্ষ থেকে একমাত্র মনোনীত এবং একমাত্র গ্রহণীয় নীতি, আদর্শ হচ্ছে ইসলাম। তো যেটা সকল নীতির মধ্যে শ্রেষ্ঠ নীতি সেটাই হয় রাজনীতি। ইসলাম সবচেয়ে শ্রেষ্ঠ নীতি। তো এর ভিতরে আবার কোন কোনায় কিভাবে আরেকটি রাজনীতি থাকে। আপনারা যাকে রাজনীতি বলছেন সেটা যদি রাজনীতি না হয়ে রানী নীতি হতো বা রাজকন্যা নীতি হতো, তাহলে হয়তোবা মেনে নেওয়া যেত। ওটা হয়তোবা হাদিসে থাকতো। কারণ ইসলাম নিজেই রাজনীতি। এর উপরে আর কোনো রাজনীতি থাকে না। হয়তোবা লেবার নীতি থাকতে পারে। তো কাজেই আমরা কোরআনে বা হাদিসে রাজনীতি শব্দটি খুঁজব না। অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদেরকে এর স্ট্রাকচার বা এর গঠনটা খুঁজলেই আমরা পেয়ে যাব। যে মূলত কি জিনিসটা কি? ওটার নাম যাই হোক। এটা জানার জন্য আমরা পবিত্র কোরআন থেকে একটি আয়াত জানব। এটি সূরা নিসা ৫৯ নম্বর আয়াত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বা'দা ফাস্তাইজ বিল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে আনুগত্য করো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো এবং যারা তোমাদের শাসক হয়, কর্তৃপক্ষ হয়, তোমাদের পরিচালক হিসেবে যারা দায়িত্ব নেবে, তোমরা তাদের আনুগত্য করো। ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। যদি তোমাদের এ ব্যাপারে কোনো মতভেদ বা মতানৈক্য সৃষ্টি হয়, তাহলে তোমরা আল্লাহ এবং রাসূলের দিকেই প্রত্যাবর্তন করবে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। প্রকৃতই যদি তোমরা আমি আল্লাহ এবং বিচারের দিনের ব্যাপারে বিশ্বাস রেখে থাকো। যালিকুম খায়রু ওয়া আহসানু তা'উইলা। আর এই যে সিদ্ধান্তটি, এটিই হবে সবচেয়ে উত্তম, সবচেয়ে উৎকৃষ্ট। আমরা এই আয়াতে কারিমা থেকে জানলাম, আনুগত্য প্রকাশ করতে হবে আল্লাহর, আনুগত্য প্রকাশ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এবং যারা আমাদের শাসক হবে, কর্তৃপক্ষ হবে,
আমরা তাদের বিরুদ্ধাচারণ না করে তাদের আনুগত্য করব। যদি মতভেদ সৃষ্টি হয় যে উনি ভালো নন, ইনি ভালো, ওরা ভালো নয়, এরা ভালো, যদিও স্বাধীনতার পর থেকে আমাদের দেশে যারা শাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন, আমরা প্রত্যেকেরই সমালোচনা করেছি, কাউকে ছেড়ে দেইনি। তার মানে আমাদের মতভেদ সৃষ্টি হয়েছে। এখন আমাদের করণীয় কি? যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হয়ে থাকি, তাহলে আমাদের একটিই করণীয়, আমাদেরকে সব ছেড়ে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতি, নীতি, নিয়ম, পদ্ধতি যে শাসকের মধ্যে থাকবে, যে শাসন ব্যবস্থার মধ্যে থাকবে, আমরা সেই শাসন ব্যবস্থাকেই মেনে নেব। আমরা সেই শাসন ব্যবস্থারই আনুগত্য স্বীকার করব। নচেৎ আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস নেই, পরকালের প্রতি বিশ্বাস নেই এবং এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিবেশ। আমরা একই দেশের মানুষ, একই ধর্মের অনুসারী বলে দাবিদার, অথচ আমাদের মধ্যে ধর্মীয় চেতনার অনেক তারতম্য। আমাদের মধ্যে পরকালীন বিশ্বাসের অনেক তারতম্য। আমাদের মধ্যে দিনদারিত্বের অনেক তারতম্য। এর মূল কারণই হচ্ছে পরিবেশ। তো পরিবেশের প্রভাব থেকে কেউ মুক্ত হতে পারে না। এটা খুবই কঠিন একটি বিষয়। সুতরাং এ যাবৎকাল যে সকল সম্মানিত শাসকবর্গ আমাদের শাসন করেছেন, তারা তাদের পরিবেশের মধ্য থেকে এর চেয়ে ভালো কিছু আমাদের উপহার দিতে পারতেন না। কারণ তাদের মাইন্ড কনসেপ্টটা ওইভাবেই গড়ে উঠেছিল। তারা তাদের জায়গা থেকে সবচেয়ে ভালোটাই করেছে। আর যদি বলেন যে না, খারাপ করেছে কেউ, তাহলে অপরাধটা আপনার। আপনার সিদ্ধান্তের কারণেই তারা শাসক হয়েছিল। তো যেহেতু এখনো মারা যাননি, যেহেতু আপনার চোখে ধরা পড়েছে যে এই শাসক খারাপ, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে আল্লাহ এবং রাসূলের আনুগত্যকারী, আল্লাহ এবং রাসূলের নীতি রীতি মেনে যেই শাসন পরিচালনা হবে, আপনাকে সেই শাসন ব্যবস্থাকেই আনুগত্য স্বীকার করতে হবে। নচেৎ আপনার পরকাল এবং আল্লাহর প্রতি বিশ্বাস নেই, এটিই প্রমাণ হবে। আপনি মুসলিম, এটি শুধুমাত্র নিছক এবং মিথ্যা দাবি বলে প্রমাণ হবে। না, আমাদের উচিত হবে সময়ের সাথে সঠিক সিদ্ধান্ত নেওয়া। কারণ মৃত্যুর পর পরকালে যেন আমরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দল গঠন করে গিয়েছিলেন। সেটা আপনারা কি অবগত আছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমুন। এই আয়াতে কারিমাটি আপনারা অনেকবার শ্রবণ করেছেন। এই দল, এই বিষয়টি আমরা আরেকটি জায়গায় খুঁজে পাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআউ ওয়ালা তাফাররাকু। তোমরা এক দল হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। দলাদলি করিও না। মানে নিজেদের মধ্যে বিভক্ত করিও না, দলাদলি করিও না। যে দল শব্দটি এখানে পাওয়া যাচ্ছে। আমরা হাদিসেও এরকম দল শব্দটি খুঁজে পাই। আমরা ২-৪ টা হাদিস সম্পর্কে একটু জানার চেষ্টা করি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি সুনান আবু দাউদের ৩১৩০ নম্বর হাদিস। যে লাইসা মিন্না মান হালাকা ওয়া মান সালাকা ওয়া মান খারাকা। যে মৃত্যু সুখে সুখ প্রকাশে যে মহিলা মাথা মুড়িয়ে বিলাপ করে, কাঁধে কাপড় ছিঁড়ে ফেলে, ওই মহিলা আমার দলের অন্তর্ভুক্ত নয়। যদি মহিলাদের বৈশিষ্ট্যটা থাকে তাহলে সে রাসূলের দলের অন্তর্ভুক্ত নয়। এই যে শব্দ চয়নটা যে আমার দলের লোক না, এটি আমরা বাস্তবিকও খুঁজে পাই। যখন কোনো দলের কেউ অপকর্ম করে, তখন বলে যে সে আমাদের দলের লোক নয়, তাকে বহিষ্কার করা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি সহিহ বুখারীর ১৮৫ নাম্বার হাদিস, মান হামালা আলাইনা সালাহা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমাদের বিরুদ্ধাচারণ করে, আমাদের বিরুদ্ধে অস্ত্র ভরে, আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের লোক নয়। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল আছে শব্দটা দিয়ে বোঝা যাচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের ১০১ নম্বর হাদিস, ওমান গাসসানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি বিক্রয় করতে গিয়ে প্রতারণা করে, সে আমাদের দলের লোক না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের লোকের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে তারা সততার সাথে ব্যবসা করবে। যারা ব্যবসায় প্রতারণার আশ্রয় নেয়, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের লোক নয়। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা জামি আত-তিরমিজি ২৬৫৮ নম্বর হাদিস, মান লাম ইয়াখুয সারিবাহু ফালাইসা মিন্না।
যে লোক মোচ কাটে না সে আমার দলের লোক নয়। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের নিয়ম নীতি বা বৈশিষ্ট্যের কত সূক্ষ্ম একটি বিষয় তিনি তুলে ধরেছেন। সামান্য মোচ কাটা বিষয়টিও আছে তার দলের মধ্যে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি সুনান আবু দাউদের ৪৪-৪০ নম্বর হাদিস। মান ইনতাহাবা নুহবাতান মাশহুরাতান ফালাইসা মিন্না। যে লোক ছিনতাই করে, রাহাজানি করে, ডাকাতি করে, অন্যের সম্পদ দখল করে, চাঁদাবাজি করে, সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের লোক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ট্রেট কথা। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দল ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের একটি আ বৈশিষ্ট্যের বিশদ বর্ণনা আছে। এই বর্ণনাগুলোর অনুযায়ী আমরা যে দল পাবো তারাই আল্লাহ এবং রাসূলের আনুগত্য বা অনুসারী দল। এবং মুসলিম হিসেবে, আল্লাহকে বিশ্বাসকারী হিসেবে, পরকালকে বিশ্বাসকারী হিসেবে আমাদের আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। যদি অন্য কোনো রাস্তা আমরা অবলম্বন করি তাহলে পৃথিবীতে যে কয়দিন আছি এ কয়দিনই। যখন আমরা আল্লাহর সান্নিধ্যে চলে যাব তখন আমরা ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ধন্যবাদ সবাইকে। ইলা লিকা মা আসসালামা।